তখন এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে কি চলছে সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ভবনটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ভবন ঘুরিয়ে দেওয়ার খবর তো আমরা গতকাল রাত থেকেই জানাচ্ছিলাম। ৮টা থেকে শুরু হয়েছে, প্রায় ১৩ ঘন্টা শেষ হয়ে গেল এবং এখনও সেই ভবনটি ঘুরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, সরাসরি একটি এক্সক্যাভেটর গতকাল রাত থেকেই এখানে রয়েছে এবং যেখানে সে এক্সক্যাভেটরটি দিয়ে হুইল এক্সক্যাভেটর এটি, এবং এটির শক্তি সক্ষমতা খুব বেশি নয়, যে কারণেই এই ভবনটি ভাঙতে বেশ সময় লাগছে এবং সাধারণ মানুষ কিংবা শিক্ষার্থী গতকাল রাত থেকে জনতার ঐক্য যারা এই ভবনটি ভাঙার ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিংবা ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাও হাত দিয়ে কিংবা গাইতে শাবল দিয়ে ভাঙার চেষ্টা করছেন। তবে এখন সেই দৃশ্য দেখছি না, এখন শুধুমাত্র এক্সক্যাভেটরটি কাজ করছে এবং সেটি এই ভবনটি ঘুরিয়ে দেওয়া না পর্যন্ত, অর্থাৎ নিশ্চিহ্ন না করা পর্যন্ত হয়তো সেটির কাজ চলবে। তবে এটির সমন্বয় এখনও এখানে কেউ করছে না, অর্থাৎ কারা এটি নির্দেশনা দিচ্ছেন এখন মাঠ পর্যায়ে কিভাবে কাজটি হচ্ছে তেমন কাউকে আমরা দেখছি না। একেবারেই সকাল থেকেই, অর্থাৎ গতকাল রাত থেকে যে কার্যক্রম শুরু হয়েছিল ভোর ৪টা নাগাদ সেটি চলেছে, আমরা দেখেছিলাম। মাঝখানে কিছুটা বিরতি দেওয়া হয়েছিল, তারপর থেকে আবারও সেই কার্যক্রম শুরু হয়েছে। ভোর থেকেই সাধারণ মানুষের উৎসুক জনতা এখানে আসেন এবং তারা ওই ভবনটি ভাঙার যে কার্যক্রম সেটিতে অংশ নেন। অনেকে এখান থেকে নানান কিছু সংগ্রহ করে ঘরেও নিয়ে যাচ্ছেন। তারা বলছেন এটি স্মৃতি স্মারক হিসেবে তারা রাখতে চান এবং এই ভাঙার কার্যক্রম আসলে আরও কতক্ষণ চলবে সেটি বলা যায় না। হয়তো যতক্ষণ এই ভবনটি শেষ পর্যন্ত ঘুরিয়ে না দেওয়া হচ্ছে ততক্ষণ এই এক্সক্যাভেটর তার সেই ভাঙার কার্যক্রম চালিয়ে নেবে। ধন্যবাদ আপনাকে।